ভাবো তো, ভবিষ্যতে এমন একটা সময় আসলো যখন রাতারাতি পৃথিবীর ৯৫% মানুষ মারা গেল, ৫% মানুষ জীবিত আছে। তারা পাহাড়ের উপরে মাটি থেকে ৮,০০০ ফিট উঁচুতে বসবাস করতে বাধ্য হয়। কারণ পৃথিবীর বসবাসযোগ্য জায়গা দখল করে নেয় এক অজানা এলিয়েন, যারা সবসময় প্রস্তুত মানুষদের মেরে ফেলার জন্য। তাদের একটাই লক্ষ্য, মানুষের অস্তিত্ব মুছে ফেলা। ভাবতেই ভয় লাগছে, তাই না? আজকের মুভিটা ঠিক এই রকম একটি গল্পের উপর নির্মাণ করা হয়েছে, যেখানে আমরা দেখব নর্মাল জীবন ছেড়ে কিভাবে মানুষ মাটি থেকে ৮,০০০ ফিট উপরে বসবাস করতে বাধ্য হয়। তাই চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ডে মানুষের চিৎকার আর আহাজারি শোনা যাচ্ছিল। নিউজে বলা হচ্ছিল রিপার পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই হামলা করেছে। তারা মাটির নিচ থেকে বের হওয়ার পর তাদের যেন একটাই লক্ষ্য, মানুষ হত্যা করা। রাজ্যের সেনাবাহিনী তাদের সঙ্গে লড়াই করছে, কিন্তু গুলি বা মিসাইল কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারছে না। এভাবে চললে মানুষের অস্তিত্ব দুনিয়া থেকে চিরতরে মিটে যাবে। পরে এই নিউজের ৩ বছর পরের সময়কাল দেখানো হয়, যেখানে আমরা ১০ বছরের এক ছেলেকে পাহাড়ের চূড়ায় বসে থাকতে দেখি। তার চোখ দূরের এক গ্রামের দিকে, যেন কাউকে খুঁজছে। চেহারায় ক্লান্তি, মনে এক অদ্ভুত কষ্ট। হঠাৎ সে টের পায় আশেপাশে কিছু একটা নড়াচড়া করছে। ছেলেটা সাথে সাথে ভয়ে দৌড়াতে শুরু করে। তখন আমরা প্রথমবারের মতো রিপারের এক ঝলক দেখতে পাই। ছেলেটি অনেক কষ্টে দৌড়ে একটি নির্দিষ্ট লাইন রেখার এপাশে চলে আসে। অদ্ভুত বিষয়, রিপার সেই লাইনটা আর পার হয় না। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য নিয়ম তাকে আটকে রেখেছে। ছেলেটি এরপর তার বাবা বিলের কাছে ফিরে আসে। বিল এক নজরেই বুঝে যায় কিছু একটা ঘটেছে। তার ছেলে হান্টার বলে, আমি শুধু পাশের গ্রামের লোকদের দেখতে গিয়েছিলাম। বিল রেগে যায়, কিন্তু চুপ থাকে। সে শান্ত গলায় বলে, তুমি বেশি সময় অক্সিজেন ছাড়া থাকতে পারো না। দৌড়ানোর সময় যদি তোমার শরীর কাজ করা বন্ধ করে দিত, তাহলে কি হতো? হান্টার বলে, সরি বাবা, আমি আর কখনো লাইনের ওপারে যাব না। ফলে বিল আর কিছু বলে না। এরপর আমরা কেটিকে দেখি। কেটি বিলের প্রতিবেশী এবং খুব ভালো বন্ধু ছিল। এখনকার পৃথিবীতে টিকে থাকার একটাই উপায়, স্বীকার করা, যেটাতে তারা খুব দক্ষ ছিল। এরপর আমরা এই মুভির অত্যন্ত প্রয়োজনীয় চরিত্র নিনাকে দেখি। সেই গ্রামে একা থাকে, কারো সাথে তেমন মিশে না, দিনরাত একটা শক্ত শিল্ডের উপর গুলি চালায়, কিন্তু গুলি প্রতিবার শিলটি ভেদ করতে ব্যর্থ হয়। মূলত এই শিলটা রিপারের চামড়া, আর এই শিল্ডের কারণে রিপারকে মারা অসম্ভব। এই জন্য নিনা প্রতিনিয়ত রিপারকে মারার কৌশল খুঁজছিল। এরপর আমরা জানতে পারি বিলের ছেলে হান্টারের একটি বিরল রোগ আছে। সে জন্ম থেকেই অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারে না, আর বর্তমান তার অক্সিজেন ফিল্টার শেষ পর্যায়ে। যতটুকু ফিল্টার আছে তা দিয়ে বড়জোর ৪ দিন বেঁচে থাকতে পারবে। তাই নিজের ছেলেকে বাঁচাতে বিল সিদ্ধান্ত নেয় সে নিচে নামবে। কারণ পুরনো হাসপাতালে ফিল্টার আছে, কিন্তু নিচে নামা মানে মৃত্যু নিশ্চিত। তাই বিল নিনার কাছে সাহায্য চায়, কারণ নিনা একমাত্র মানুষ যে নিচে গিয়ে জীবিত ফিরে এসেছে। কিন্তু নিনা প্রথমে রাজি হয় না। সে বলে, নিচে গেলে তুমি ১ ঘন্টাও টিকতে পারবে না। বিল জবাবে বলে, তাহলে তুমি কিভাবে ফিরে এলে? নিনা হালকা হেসে বলে, ভাগ্যের জোরে, তবে ভাগ্য সবসময় কাজ করে না। বিল জানায়, আমার কাছে নিরাপদ রাস্তার মানচিত্র আছে। আমরা যদি সেটা অনুসরণ করি, মাত্র ২ বার লাইন থেকে নিচে নামলেই হাসপাতালে পৌঁছে যাব। এখানে নিনা এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়, কারণ তারই কারণে একসময় বিলের স্ত্রী মারা গিয়েছিল। এই অপরাধবোধ থেকেই সে রাজি হয়। পরের দিন বিল তাদের কাছে যতটুকু অস্ত্রশস্ত্র ছিল তা নিয়ে বের হয়। তখন কেটি নিজেরই তাদের সাথে যুক্ত হয়। তবে বিল তাকে সাথে নিতে রাজি নয়, কারণ নিচে যাওয়ার পর জীবিত ফিরে আসার চান্স খুবই কম। তবুও কেটি তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ৮,০০০ ফিট লাইনের নিচে নামার আগে নিনা তার কম্পাসে ভালো করে দেখে নেয় আশেপাশে কোনো রিপার আছে কিনা। এই কম্পাসটি ছিল বিশেষভাবে তৈরি। আধা মাইলের ভেতরে যদি কোনো রিপার থাকত, তাহলে এই কম্পাস সেটা শনাক্ত করতে পারত। কম্পাস গ্রিন সিগন্যাল দিলে তারা সামনের দিকে আগাতে থাকে। পথে তারা বেশ কিছু সোলজারের কঙ্কাল দেখতে পায়। বিল এখানে কিছু গ্রেনেড পায়, যেগুলো সাথে নিয়ে নেয়, এবং নিনা এখানে এক টুকরো রিপারের শিল পায়, যেটা সে তার সাথে নিয়ে নেয়। এরপর তারা যেতে যেতে অনেক নিচে নেমে আসে। তখনই নিনা থেমে যায়, কারণ তার কম্পাস রিপারেনাল দেয়া শুরু করেছে। তারা আশপাশ দেখলে অনেকটা দূরে একটি রিপার দেখতে পায়। এখন বাঁচতে হলে তাড়াতাড়ি ৮,০০০ ফিটের লাইনের ওপারে যেতে হবে, কিন্তু লাইন অনেক দূরে। তাই বিল লিফট চালু করার চেষ্টা করে। কেটি রিপারকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে, তবে রিপারের এতে কিছুই হয় না। নিনা রিপারের উপর অনবরত শ্যুট করতে থাকে, তাতেও রিপারের কিছুই হচ্ছিল না। তখন বিল অনেক কষ্টে লিফট চালু করতে সক্ষম হয়। সবাই রিপারের উপর শ্যুট করতে থাকে, তবে গুলি রিপারের শরীর ভেদ করতে পারে না।
এছাড়া রিপার খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হচ্ছিল। কেটি তাদের সাথে ওঠার জন্য লাফ দেয়, তবে সে ঠিকমতো উঠতে পারে না, যদিও বিল তাকে নিচে পড়তে দেয় না। তখন রিপার লিফটটিকে লাইনের বাইরে ফেলে দেয়, ফলে তারা সবাই নিচে পড়ে যায়। রিপার তাদের খুব কাছাকাছি চলে আসে। তারা তাদের সর্বোচ্চ দিয়ে দৌড়াতে থাকে, পরে অনেক কষ্টে লাইনের এপারে চলে আসে, ফলে রিপার ৮,০০০ ফিটের উচ্চতা লাইন ক্রস করে না। এখান থেকেই রিপারটি চলে যায়। প্রথমবারের মতো সরাসরি রিপারকে দেখে কেটি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এরপর তারা সেই টানেলের সামনে চলে আসে। তবে এখন সমস্যা হলো, এই টানেল শুরু হয়েছে ৮,০০০ ফিটের উপর থেকে এবং শেষও হয়েছে ৮,০০০ ফিটের উপরে। কিন্তু এই টানেলের কয়েকটা লেভেল আছে, যেমন তারা বর্তমানে আছে লেভেল 9-এ, কিন্তু তাদের সামনে এগোতে হলে লেভেল 8 দিয়ে যেতে হবে। আর এই টানেল পুরো 2 কিলোমিটার। ফলে টানেল একেবারে সোজা নাকি মাঝখান থেকে আবার নিচে যায় এটা বিল জানত না। তাই তারা যদি ৮,০০০ ফিটের নিচে নেমে যায় তাহলে রিপার তাদেরকে খুঁজে নিবে। তাছাড়া রিপার মাটির নিচে আরও বেশি শক্তিশালী থাকে। তবু তারা এই ঝুঁকি নিয়ে ভিতরে প্রবেশ করে। তবে কিছুদূর যাওয়ার পরই তারা দেখতে পায় লেভেল 8-এর রাস্তা ব্লক করা, যা একেবারে সিল করা। তাই তাদেরকে সামনে এগোতে হলে লেভেল 7 দিয়ে যেতে হবে, যেটা ছিল নিশ্চিত ৮,০০০ ফিটের নিচে। ফলে কেটি বলে, তাহলে এবার কি করবে? তবে বিল বলে, কি করার, দুটো অপশন, হয় ফেরত চলে যাই, অন্যথায় লেভেল 7 দিয়ে আগাতে হবে। আর আমি ফেরত যেতে রাজি না, তোমরা চলে যেতে পারো। এটা বলে বিল আঘাতে থাকে। তখন তারাও তার সাথে এগিয়ে যায়, কারণ তারা বিলকে একা ছাড়তে রাজি না। তবে লেভেল 7-এ নামার পর কিছু দূর আগালেই তারা একটি রিপারের সামনে পড়ে। তারা রিপার থেকে বাঁচতে একটি গুহায় লুকায়। তবে রিপার এতটাই শক্তিশালী ছিল, সে মানুষের নিঃশ্বাস ট্র্যাক করে খুঁজে বের করত। তাই বাঁচার জন্য তারা সবাই নিঃশ্বাস বন্ধ করে রাখে। তবে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখবে? বিল এখানে একটা বুদ্ধি খাটায়, তাতে তারা একটু সময় পায়। তখন কেটি তাড়াহুড়ো করে এখান থেকে বের হয়। তবে বের হবার সাথে সাথে রিপার তাকে ধরে তার দেহ এখান থেকে নিয়ে যায়। কেটির এরকম নির্মম মৃত্যুতে তারা প্রচণ্ড কষ্ট পায়। পরে সৌভাগ্যবশত একটু খোঁজাখুঁজি করলে তারা উপরে যাওয়ার সিঁড়ি পেয়ে যায়। এই সিঁড়ি দিয়ে তারা টানেলের বাইরে বেরিয়ে আসে। কেটির মৃত্যুতে নিনা ভীষণ কষ্ট পায়। সে প্রতিজ্ঞা করে কেটির মৃত্যু সে বৃথা যেতে দেবে না। পরে তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। পরের দিন সকালে এখানে থাকা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় শহর এখন ভূতের নগরীতে পরিণত হয়েছে। কোনো মানুষ নেই, বাড়ি গাড়ি সবকিছু যার যার মতো পড়ে রয়েছে। জঙ্গলের পশু এখন শহরে বসবাস করে। এরপর হাসপাতালে আসলে দেখা যায় পুরো হাসপাতালে মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে। বিল ফিল্টারের জন্য স্টোর রুমে আসে। তবে এখানে ফিল্টার ছিল না। এখানে না পেয়ে তারা উপরে যায়। ততক্ষণে নিনার কম্পাস রিপারের সিগন্যাল দেয়া শুরু করে, মানে রিপার এখানে চলে এসছে। নিনা বিলকে তাড়াতাড়ি করতে বলে। বিল অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে ফিল্টার পায়। তবে বেল হওয়ার সময় রিপার তাদের উপর হামলা করে। তারা কোনোভাবেই পালাতে পারে না। যেদিকে যায় সেদিকেই রিপার চলে আসে। তখন বিল পাশেই অক্সিজেন সিলিন্ডার লক্ষ্য করে। তখন সে নিনাকে সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে বলে আর নিজে রিপারের অপেক্ষা করে। দেখা যায় রিপার তার কাছাকাছি চলে আসলেই বিল সিলিন্ডারে শ্যুট করে দেয়। সাথে সাথে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। রিপারটি ছিটকে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তারা লক্ষ্য করে রিপারটি কোনো নড়াচড়া করছে না। এই সুযোগে তারা এখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তখন নিনা বিলের কাছে সাহায্য চায়। সে বলে, ল্যাব এখান থেকে বেশি দূর নয়, তুমি আমাকে ল্যাবে নিয়ে চলো। বিল বলে, না মোটেও না, আমাকে তাড়াতাড়ি হান্টারের কাছে পৌঁছাতে হবে। নিনা বলে, এটা তার চাইতে জরুরি, কারণ তুমি এই ফিল্টার দিয়ে ওকে কতদিন জীবিত রাখতে পারবে? 6 মাস, 1 বছর, তারপর তো আবারও তোমাকে এখানেই আসতে হবে। আমরা এভাবে বেঁচে থাকতে পারি না। আমাদের বেঁচে থাকতে হলে রিপারদের শেষ করতে হবে। কোনো না কোনো দিন আমাদের ওদের সাথে লড়াই করতেই হবে। তাই আমাকে ল্যাবে নিয়ে চলো, আমি ঠিকই কোনো না কোনো রাস্তা বের করতে পারব। তখন বিল কিছু সময় চুপ থাকার পর রাজি হয়। সে নিনাকে ল্যাবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রিপারটি আবারও জেগে ওঠে। মানে এত বড় বিস্ফোরণও রিপারটিকে মারতে পারেনি। অন্যদিকে বিল নিনাকে ল্যাবে নিয়ে আসে। নিনা যেহেতু একজন রিসার্চার ছিল, তাই সে বিভিন্ন উপাদান মিলিয়ে বুলেটের কার্যক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করে, যাতে করে বুলেট রিপারের চামড়া ভেদ করতে পারে। নিনা তার কাজে লেগে পড়ে, আর বিল আশেপাশে নজর রাখছিল। তখন বিল এখানে নিনার ফ্যামিলি ফটো দেখতে পায়। আমরা জানতে পারি রিপার নিনার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে, শুধু নিনা একা জীবিত রয়েছে। নিনা তার সন্তানদের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ে, যদিও সে নিজেকে সামলে নেয়। পরে বুলেটটি রেডি হলে পরীক্ষামূলকভাবে সেই শিল্ডের উপরে শ্যুট করে। তবে এতে কোনো সাফল্য আসে না, তার চেষ্টা ব্যর্থ হয়।
বিল বলে, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছ, যা করতে পারতে সব করেছ, তাই নিজেকে দোষ দিও না। তখন নিনা বলে, তুমি চলে যাও, এখানে আরও কিছু উপাদান আছে যা দিয়ে আমি আরও কিছু টেস্ট করতে চাই। আমি সফল না হওয়া পর্যন্ত এখান থেকে বের হব না। হয় আমি সফল হব, নয়তো আমি রিপারের হাতে মারা যাব। তাই তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি তোমার ছেলের কাছে যাও। তবে বিল নিনাকে একা ফেলে যেতে রাজি হয় না। তখন নিনা বলে, আমি যদি সফল হই তাহলে নিচে আমার গাড়ি পার্ক করা আছে, আমি তোমার পিছে পিছে চলে আসব। আর যদি সফল না হই তাহলে আমি আর ফিরব না, সুতরাং তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও। পরে বিল একা এখান থেকে চলে যায়। দেখা যায় নিনা তার অভিজ্ঞতার সর্বোচ্চ পরীক্ষা চালায়, তবে কোনো কিছুতেই কাজ হয় না। কোনোভাবেই বুলেট রিপারের শিল্ড ভেদ করতে পারে না। সে অনেকটা হার মেনে নেয়। তখনই তার কম্পাস আশেপাশে রিপারের সিগন্যাল দেয়, মানে রিপার এখানে চলে এসেছে। তখন নিনা শেষবারের মতো একটা পরীক্ষা করে। রিপার কাছাকাছি চলে এসেছে, তার বুলেটও রেডি। নিনা এবার সরাসরি রিপারের উপর পরীক্ষা চালায়। তবে ফলাফল কি হয় সেটা দেখানো হয় না। অন্যদিকে বিলের গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফলে বিল এখানে বেশ কিছু সময় অজ্ঞান হয়ে থাকে। আর যখন তার জ্ঞান ফিরে আসে, সে বুঝতে পারে রিপার তার কাছাকাছি চলে এসছে। তখন সে পাহাড়ের উপরের দিকে দৌড়াতে থাকে। রিপার তার পিছেই ছিল। বিল অনেক কষ্টে ৮,০০০ ফিটের লাইনের রেখা পর্যন্ত পৌঁছায়। তবে দেখা যায় লাইনের আগেই রিপার দাঁড়িয়েছিল। এখানে রিপার বিলকে চারো দিক থেকে ঘিরে ফেলে। বিল বুঝতে পারে এবার মৃত্যু নিশ্চিত, তাই সে হার মেনে নেয়। ঠিক তখনই দেখা যায় উপর থেকে নিনা রিপারকে শ্যুট করে। সাথে সাথে রিপারের শরীরে বিকট বিস্ফোরণ ঘটে। রিপারের পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একে একে এখানে থাকা প্রত্যেকটা রিপারকে নিনা শ্যুট করে মেরে ফেলে। নিনাকে দেখে বিল এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা বুঝতে পারে রিপার মূলত কোনো প্রাণী নয়, এটা কারো দ্বারা তৈরি প্রোগ্রাম, যাদের শ্বাস নিতে হয় না, ঘুমাতে হয় না, খেতে হয় না, তারা শুধু দিনরাত জেগে থাকে মানুষ হত্যা করার জন্য। কিন্তু প্রশ্ন হল, কারা এই রিপার প্রোগ্রাম করেছে? এর উত্তর নিনা বা বিল কারো কাছেই ছিল না। বিল নিনার কাছে জানতে চায়, ওদের মারার উপায় তো বের করলে, কিন্তু ওরা ৮,০০০ ফিটের উপরে কেন উঠে না? এটার উত্তর নিনার কাছেও ছিল না। এরপর তারা তাদের বস্তিতে ফিরে আসে। হান্টার তার বাবাকে দেখে প্রচণ্ড খুশি হয়। বাবা ছেলের এই মিলন দেখে নিনাও খুব খুশি হয়। এরপর নিনার এই খোঁজ পুরো বস্তিতে ছড়িয়ে যায়। সবাই রিপারদের মারার প্রস্তুতি নেয়। তারা বিপুল পরিমাণে নিনার তৈরি বুলেট উৎপাদন করে। এরপর বিল পূর্ণ প্রস্তুতি নিয়ে রিপার নির্মূলে বেরিয়ে পড়ে। দেখা যায় বিভিন্ন জায়গায় রিপারদের ধ্বংস করা হচ্ছে। এর অর্থ দাঁড়ায় মানুষ আবারও তাদের পৃথিবী উদ্ধার করবে। আর এই মেসেজ দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে।